কোনো রকম ইস্ট বা মেখে রাখার ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি মাত্র 10 মিনিটে। সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে ঝটপট আপনারা এই নানপুরিটা তৈরি করে ফেলতে পারবেন। এটা হয় যেরকম ফুলকো সেরকম নরম, 2 দিন পর্যন্ত কিন্তু এটা একদম নরম থাকবে, কোনো রকম খারাপ হয়ে যাবে না। প্রত্যেকটা কিন্তু নানপুরি একদম ফুলবে আর ভিতর থেকে হবে একদম জালিদার আর একদমই নরম। দেখুন কতটা সুন্দর হয়েছে এই নানপুরি। অবশ্যই আমার রিকোয়েস্টে একবার তৈরি করবেন। মাত্র 10 মিনিট টাইম লাগে, তার থেকে বেশি টাইম লাগে না। আপনারা 10 মিনিটে অনেক নানপুরি তৈরি করতে পারবেন। আর দেখুন কতটা নরম, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চলুন তাহলে ভিডিওটা দেখে দিই। ভিডিওটা পুরো স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদেরও এই নানপুরিটা পারফেক্ট তৈরি হবে, আর হবে এইরকমই নরম আর জালিদার। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা শুরু করে ফেলছি। দেখুন এখানে সবার প্রথমে আমি নিয়ে নেবো হচ্ছে ময়দা। আজকে নানপুরিটা তৈরি করব ময়দা দিয়ে কিন্তু নানপুরি খুবই সুন্দর হয়। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি, ওজনে এটা হবে 150 গ্রাম। 150 গ্রামে দেখাচ্ছি, আপনারা চাইলে কোয়ান্টিটি বেশি কম আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই করে নেবেন। সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো নুন, ওই চামচেরই দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। অবশ্যই এই দুটো জিনিস দেবে, এটা দিলে নানপুরির টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। আর এর সাথেই আমাদের এখানে দিয়ে দিতে হবে হচ্ছে খাবার সোডা, যেটা নর্মাল সোডা থাকে সেটা দেখুন এখানে ওই চামচেরই 1/2 চামচের থেকে একটু কম ব্যবহার করলাম। এই 3টে জিনিস দিয়ে এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 2 চামচ মতো টক দই। এখানে দইয়ের ব্যবহারটা অবশ্যই করতে হবে। যাদের কাছে ইস্ট থাকে না বা অনেকক্ষণ মেখে রাখতে হয় ঘন্টাখানেক, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। 10 মিনিটে তৈরি করবেন আর খেতে খুবই টেস্টি হয় এটা। অবশ্যই দেখবেন একবার অন্তত তৈরি করে আমার রিকোয়েস্টে। দইটা দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে নর্মাল একটুখানি তেল দেবো, একদমই সামান্য 1 ফোঁটা তেল, বেশি তেল এখানে ব্যবহার করব না। আর এটা একটু মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার নর্মাল জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবো। নরম একটা ডো তৈরি করতে হবে, অল্প করে অল্প অল্প জল দেবেন আর এই ডোটাকে আপনারা মাখিয়ে নেবেন। তো দেখুন এটাকে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের প্রত্যেক দিনের মতো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকের পেজটাকে আপনারা ফলো করে দেবেন। ময়দাটা এখানে মাখা হয়ে গেল, দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। আর এরকম নরমই একটু মাখতে হবে। মাখা হয়ে যাওয়ার পরে আপনাদের এবারে এই ময়দাটাকে এরকম করে পেটাতে হবে। এরকম করে 2 থেকে 4 বার মতো আপনাদের ওপর থেকে এরকম জোরে জোরে করে তুলে তুলে ফেলতে হবে। এতে ময়দার টেক্সচারটা খুব সুন্দর একটা নরম মতো চলে আসে আর সব কিছু খুব পারফেক্টভাবে মিক্স হয়ে যায়। তো এখানে প্রায় 5 থেকে 6 বার মতো আমি এটাকে এরকম করে পিটিয়ে নিয়েছি। এরপরে আমি এর ওপরে দেবো সামান্য একটুখানি তেল। তেলটা দিয়ে জাস্ট এটাকে 3 থেকে 4 মিনিট একটু ঢেকে রেখে দিতে হবে আপনাদের। ঢেকে দিয়ে এই সময় আপনারা ঝটপট আলুর দম তৈরি করে নিতে পারবেন বা চানা মশলা তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু চানা মশলা বা আলুর দমের সাথে খুবই মজার লাগে। চানা মশলার রেসিপি যদি আপনারা দেখতে চান, পারফেক্ট পাঞ্জাবি চানা মশলা যেটা ভটুরের সাথে খাওয়া হয়, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আপনাদের পারফেক্ট দেখাবো। তেলটা মাখিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্ট হয়ে গেছি, এবার আপনাদের খুলে দেখায় কতটা সুন্দর কিন্তু এটা আবার নরম হয়ে গেছে। দেখুন আরও নরম হয়ে গেছে। এটা যতটা নরম হবে এই লুচিটা নানপুরিটা কিন্তু ততটা সুন্দরভাবে নরম থাকবে 2 দিন পর্যন্ত। এটাকে ঠিক 8 থেকে 10 বার আবার ঠিক এইরকমভাবেই কিন্তু ওপর থেকে ফেলে ফেলে পিটিয়ে নেবো। আর পেটানো হয়ে গেলে এবারে থেকে লই বার করে নেবো আমি। এরকম করে দেখুন গোল গোল করে লইগুলো বার করতে হবে। আর লইগুলো ছোট বড় আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই আপনারা বার করবেন। আমি ঠিক এই সাইজের করলাম। 150 গ্রাম ময়দায় প্রায় 9 থেকে 10টা নানপুরি তৈরি হয়ে যায়। তো এখানে দেখুন খুব ভালো করে লইগুলো কেটে নিয়েছি। এবার এটাকে বেলে নেবো। লইগুলো একটু গোল গোল করে এরকম বেলবেন, তাহলে নানপুরিটা গোল হবে আর সুন্দর হবে, একদম ফুলবে, কোনো রকম কিন্তু ফাটল এসে যাবে না। হাতে করে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এবার গোল করে নিচ্ছি। দিয়ে নর্মাল যেরকম বেলি সেরকমই কিন্তু আমি বেলে নেবো। একদম সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এটাকে বেলতে হবে। কোনো রকম আটা ব্যবহার করবেন না বা ময়দা ব্যবহার করবেন না। হালকা করে 1 আঙুলে একটুখানি তেল নিয়ে এটাকে ঠিক এইভাবে বেলে নেবেন। যেহেতু এই ময়দাটা নরম থাকে, দেখবেন বেলতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বা আর লেগেও যাবে না। এখানে দেখুন বেলা হয়ে গেছে। আর অপর দিকে কিন্তু আপনাদের ঝটপট তেলটা বেলবে যখন, তখনই কিন্তু তেলটা গরম করতে দিতে হবে। এটা কিন্তু কোনো রকম বেলে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে একটা করে বেলবেন আর এরকম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলেই কিন্তু এই নানপুরিটা পারফেক্ট তৈরি হবে। গরম তেল করতে হবে পুরোপুরি হাই ফ্লেমে, তারপরে দিতে হবে। হাই ফ্লেমে যদি বেশি তেল গরম হয়ে যায়, যদি এর কালারটা একটু লালচে এসে যায়, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে নেবেন। দেখুন এটা কি সুন্দরভাবে ফুলছে। আর প্রত্যেকটা কিন্তু ঠিক এইভাবে বলের মতো ফুলবে আর একদমই কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেবো। আমি আপনাদের 2-3টে ভেজে এরকম করে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই
নানপুরিটা কতটা পারফেক্ট আর কতটা ফোলা তৈরি হচ্ছে। দেখুন এখানে আমাদের একটা কিন্তু তৈরি হয়ে গেল, এটাকে আমি তেল থেকে ছেঁকে এবার সরাসরি তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে সেম প্রসেস করে বাকি একটা দুটো আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো আশা করছি আপনাদের প্রত্যেক দিনের ভিডিওর মতো ভালো লেগেছে। বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলোর পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো নানপুরি হয়ে গেল। আপনারা এনজয় করবেন আমার রেসিপি দেখে। আমার রেসিপির প্রত্যেকটা জিনিস আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।